সর্বনাশ করলা। আমি কি করুন মা? দবির কথা মতো মিথ্যা কথা না করলে সে তো সর্বনাশ করতো। তুমি এমনি আমার সাথে চলো, সবারই সত্য কথা খুইলা কইবা। দবিরের চক্রান্ত পুরো গ্রামের মানুষের কাছে ফাঁস করে দিবা, নইলে নইলে আমি গলা ধরে দিব। ঠিক আছে মা, ঠিক আছে। যে পাপ আমি করছি তার প্রায়শ্চিত্ত আমারই করতে হবো। চল চলো। আমি জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো। করিম মোল্লা, আমারই খাইবা, আমারই পড়বা, আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না? এটা তো হইতে পারে না, এর বিচার হবে। হুজুর, করিম মোল্লা বিচারে রায় হইয়া গেছে, মামলা ফিনিশ। হুজুর, হুজুর আপনার পায়ে পড়ি। আপিল করার সুযোগ দেশ কেন? কাম শেষ কর। ওদের মাটির চাপাতে আর এই চালের জায়গার মতো নিয়ে ভালা। আমার বাবারে ফোন করতো, সুগন্ধা একসাথে শেষ করে ফেলাইবো। সুগন আইব করছি, ওরে তো খালি গ্রাম সারা না, ওর দেশ সারা খুঁজে দিচ্ছি। কত দিনের খায়স আমার, তোর বিয়া করো। কিন্তু আমার শেষ বিয়া তো হয়ে গেছে, আমার জবান এক বিয়া তোর করতে পারব না। তোর নষ্ট করো, যতদিন মনে ধরে তোর নিয়ে ফুর্তি করে। বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি। ও কলিম মিয়া, কি মন বুঝতেছ? কি বিষয়? জীবনের শেষ একখানা বিয়া করতে গিয়া ধরা খাইলাম। সুজন আমার অপমান করলো, তাতে ওকে কি হলো? সুজনের বড় ভাই নয়ন চৌধুরী সংসার থেকে হলো, আর সুজন গিয়া গ্রাম ছাড়া, আর করিম গিয়া দুনিয়া ছাড়া, আর ফুলি বন্দি বিয়া ছাড়া একদিন বউ হয়েছে আপনার। ফুলি নামটা খুব মোলায়েম করে উচ্চারণ করলা যে বড়। তুমি কি চাও ফুলিরে তোমার হাতে তুইলা দিয়ে আমি ঘরে বসে বসে আঙ্গুল চুষি? তা না, মানে সাহস দিলে একখানা পরামর্শ দেই। পরামর্শ? নয়ন চৌধুরী অনেকদিন বাড়িতে আসে না, রাবিয়া বেগমের এখনো মাশাআল্লাহ ভরা যৌবন। কতদিন ধরে রাইতে একা একা বিছানায় গড়াগড়ি করে। এতদিন মনে করাও নাই কেন? রাবিয়া একলা একলা কষ্ট করবো কেন? আমি আছি না, আমার একটা দায়িত্ব আছে না? রাবিয়া বেগম আমার, আর ফুলি যাও, ফুলিরে আমি তোমারে দিয়া দিলাম, ইচ্ছা মতো ফুর্তি করো। একজন আমার সাথে চল। ভাবি, 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 ভাবি। ফুলি, তুই এত রাইতে? তোর আর তোর বাবারে বলে খুঁজে পাওয়া যেতেছে না? তুই আমার বাড়ির বউ? মিথ্যা কথা ভাবি, সব মিথ্যা কথা। কি সুজন তোরে বিয়া করে নাই? না ভাবি না, ওই দবির বুড়া জোর কইরা আমার বাবারে যে মিথ্যা কথা কইছে। তোর বাবাই কই? বাবারে খুন করছে আমারে বন্ধু কইরা। কি? আমি কোন রকমে পালাইছি তোমারে জানাইতে। ভাবি, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কেন? কেন আমি গ্রাম ছাড়ুম? আমি নিজের কানে শুনছি দবির বুড়া কইছে এবার তোমার ইজ্জত নষ্ট করবো। ভাবি, তুমি পালাও ভাবি। খালি সুজন বাইরে কই আমার বাবারে যেন মাফ করে দেয়। না না, ফুলে 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 ফুলে
কি কইলি? আমি ঘরে ঢুকতে কেমনে জানে? তা আমার হেলে তোকেন পুঙ্গির ভাই মাথা। আরে ওকে পালায় আমার কাছে আইছে, হ্যাঁ? আর আমি বউর পাশে অরে লইয়া ঘরে দুয়ার বন্ধ করে শুয়ে রইছি, হ্যাঁ? কি করি একটা বুদ্ধি। মাতালের বাচ্চা মাতাল, সামাল দিতে পারস না তো গিলাস কে? কেউ যদি কিছু জানে চোখ উঠায় ফেলামু, কানে গরম শিশা ঢেলে দিমু। যা। হায় হায় রে, এইটা কি হইল? আমি আসিলাম বিচারক, একটা একটা করে কেসের রায় দিতে আসিলাম, তুই তো আমার আসামি বানাই দিতেছ। আরে ও কলিমতি, আরে ওরা তো আমার খালি গাউদাম করছিল, তুই তো আমার লুঙ্গি দিছ। ওই মাইয়া মুখ খুললে পুরা গ্রামের মানুষ আমার সৌ মাথায় বাঁশ দিয়ে খাড়া করাইয়া আসমান দেখায় দিব। আরে হনবোতলের মতো খাড়া কেন? রাইতের মধ্যে ওরা খুঁজে বের কর, মুখ চিরদিনের জন্য বন্ধ করে দে। যা। না 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 কি কইছিলাম না, চুরি না কইরাও বাসন যায়। দেখো কত টাকা। টাকা কি হলো ভাই? কি হলো? আমাকে টাকা আপনারা নিয়ে যাচ্ছেন কেন? আরে আরে এটা কি মজার কথা নাকি? ও ভাই আমাদের বাঁচান। ওরে বাবা, চিনতে গাড়ি আমরা নাই। মারে মা